মর্নিং বন্ধুরা, এই রান্নাবান্না চলছে। পাঁচ মিশালি সবজি হচ্ছে, আর এই আটা মেখে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই আটা মেখে রেখেছি, রুটি হবে। এখন বাজে 10:30। আমার কর্তা, বাবাকে অন্ধকার দেখাচ্ছে, আমার কর্তা আজকে বাড়ি নেই, বুঝতেছো। উনি একটু বেরিয়েছে, মানে বেরিয়েছে বলতে কালকে অফিস থেকে বিধাননগরের বাড়িতে গেছে। বিধাননগরের বাড়িতে গেছে, তা ওখানে বাড়ি যেহেতু আজকে সকালবেলা ওনার ডাক্তার দেখানোর কথা, ওখানেই দেখায় বৈশাখীতে শহর থেকে। তা যাবে বলে এই জন্য উনি আজকে ওখানে রয়ে গেছে। তা সকালে ওখানে ডাক্তার দেখি বললো বাসে উঠেছি, আসবে এক্ষুনি। এই রুটি তরকারি করছি। আর মেয়ে সকালবেলা চলে গেছে, ওই যে কাজটা করে সেখানে বেরিয়ে গেছে। আমি কটায় ঘুম থেকে উঠেছি জানো? আজকে 9:30 ঘুম থেকে উঠেছি। কি আর বলবো, আমার সত্যি কথা বলতে কি নিয়ম মেনে ওই ভোর 5টায় উঠে সব কাজ টাজ সারবো, পোষায় না। যখন যেরকম ইচ্ছা সেরকমভাবে চলি, একদম কোনো নিয়ম নেই, সবসময় বেনিয়ম। নিয়ম মেনে চললে একদম জীবনটা আরও বেশি মানে একঘেয়ে মনে হবে। তাই আমি নিয়ম মেনে কিছু করি না। ক্যার করছি, আমি চিমনিটা বন্ধ করে দিই। নিয়ম মেনে কিছু করি না। যাই হোক, এই রান্না করছি। এটাই হলো কথা, যে এই গোপলাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো গোপলকে আমার গোপলাকে খেতে দিয়ে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে গোপলা খাচ্ছে। অন্ধকার হয়ে গেল কি করে? ও লাইটটা নেমে দিয়েছে, অনেকক্ষণ আগে খেতে দিয়েছে না। এই হচ্ছে গোপলা। গোপলা এখন খাওয়া দাওয়া করছে। দেখো, আসলে আজকে বিস্কুট শেষ হয়ে গেছে, এই জন্য কাজু কিশমিশ খেতে দিয়েছি সকালে। তারপরে দুপুরবেলা সবাইকে যা খেতে দিই, সব ঠাকুরকে ওকেও তাই দেবো। এই হলো ব্যাপার। এই রান্নাবান্না চলছে। তা আপাতত তোমাদের সঙ্গে কথা শেষ করি। এই কথা বললে ভালো লাগে গো, কী করবো, একা থাকি বাড়িতে। টাটা।